নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, এগ ভেজিটেবল স্যুপ। তো তার জন্য আমি কি কি ভেজিটেবল নিয়েছি সেগুলো স্কিপ না করে দেখতে থাকো। আশা করবো ভিডিওটা ভালো লাগবে। যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দেবে। তো চলো এখন ভেজিটেবলগুলো নিয়ে নিই। এখন যেহেতু প্রচুর ভেজিটেবল বাজারে, তো এর জন্য নিয়ে নিয়েছি। দেখো, প্রথমেই বিনস, একটুখানি বাঁধাকপি নিয়েছি, এখানে 1.5 খানা ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি 2টো, আর গাজর নিয়েছি 3টে, আর নিয়েছি একটা পাকা লঙ্কা। খুব বেশি ঝাল হলে স্যুপটা খেতে ভালো লাগবে না। এটা কিন্তু হেলদি খুবই। আর ছিল ধনেপাতা। তো চলো এগুলোকে প্রথমেই কুচিয়ে নেওয়া যাক। খুব মিহি করে কুচাতে হবে, মানে যতটা ছোট ছোট করে সম্ভব কুচাতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি স্যুপটা রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, গাজরগুলো আমি কত ছোট ছোট করে কেটেছি সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে নিচ্ছি। ক্যাপসিকামগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আদাগুলো একদম ঝুরঝুরে, মানে ছোট ছোট করে দেখো খুব সরু করে কেটে নিয়েছি। এখানে ধনেপাতা কুচি, টমেটোটাও ছোট ছোট। যে কোনো সবজি কিন্তু ছোট করে কাটতে পারেন, মটরশুঁটি। আর এদিকে নিয়েছি দেখো বিনসগুলো ছোট ছোট কেটে নিয়েছি, একটা পেঁয়াজ, বাঁধাকপি, পেঁয়াজ কলি, রসুন, আর কাঁচা লঙ্কা, মানে পাকা যে লঙ্কাটা নিয়েছিলাম সেটা। তো একটা দেখো ছোট বাটার নিয়ে নিয়েছি। প্রথমে আমি কড়াই গরম করে বাটারটা দিয়ে দিয়েছি, আর 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি যাতে বাটারটা পুড়ে না যায়। এখন আমি রসুনটা ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও ফোড়নে দিয়ে দিলাম, আদা ফোড়ন দিয়ে দিলাম। এগুলোকে সমস্ত কিছুগুলো কিন্তু ভেজে নেব প্রথমে মিডিয়াম আঁচে। এবার গাজরটা দিয়ে দিচ্ছি। যেহেতু গাজরটা একটু ভাজতে সময় লাগবে, গাজরটা প্রথমে দিয়ে দিচ্ছি। গাজরটা একটু নাড়াচাড়া করে নেবো। আর যারা দেখা শুরু করছো একটা লাইক দিয়ে দিও। পেঁয়াজটা আগে দিলে ভালো হতো, তত আগে দেওয়া হয়নি, তো এই পর্যায়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভেজে নেব গাজরের সাথে। পেঁয়াজটাও কিন্তু খুব লাল হলে ভালো লাগবে না। গাজর আর পেঁয়াজকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। ভেজিটেবলগুলো কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো। তো এগুলো কিন্তু পেট হয়ে যায় এই সবজিগুলো দিয়ে, আর খুবই হেলদি হয়। এখন দেখো বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। সমস্ত সবজি কিন্তু একবারে দেবে না, একটু করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেবে, তাতে সবজিগুলো কিন্তু ভালো ভাজা হয়ে যাবে। তো বেশ ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে বিনসগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো ঢেলে দিলাম। আমি কিন্তু স্যুপটা অনেক কয়েকজনের জন্য করেছিলাম, সেই জন্য স্যুপটা যেটা সবজিগুলো বেশি নিয়েছি। যদি তোমরা অল্প পরিমাণে সবজি ব্যবহার করো সেটাও করতে পারো। তো এখন দেখো সবজিগুলো নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। তো ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি সমস্ত কিছু একসাথে এবার দিয়ে দেবো। আমার কিন্তু মোটামুটি সবজিগুলো দেওয়া কমপ্লিট। আর যদি আমার পরিবারে কেউ নতুন এসে থাকো, ভিডিওটা ধৈর্য ধরে দেখে থাকো, তাহলে কিন্তু আমার পরিবারে এসে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আমিও সবার পাশে আছি। এবার মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে নিলাম। আর কালারফুল সবজি কি সুন্দর লাগছে দেখতে বলো তো সবজিগুলো ভাজার পরে। পরিমাণ মতো নর্মাল নুন দিয়ে দিলাম, একটু বিট নুন দিয়ে দিলাম। বিট নুন দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। এবার 2 রকম নুন দিয়েই কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার 1 লিটার মতো জল দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে কিন্তু আমি সবজিগুলোকে সেদ্ধ হতে দেব।
সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এবার চাপা দিয়ে দেবো একটু সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। চাপা দিয়ে দিলাম, 5 মিনিট পরে ফিরে আসছি। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, দেখো আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 2 চামচ নিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে ঢেলে দিলাম এর মধ্যে। 1 চামচ বড় চামচের সয়া সসটা কিন্তু জলে গুলে দেবে। সামান্য পরিমাণে চিনি ব্যালেন্স ঠিক রাখার জন্য, অরিগানো, গোলমরিচ গুঁড়ো আর 2টো ডিমের সাদা অংশটা। আগে কিন্তু বাকি অংশটা দেওয়া হয়ে গেছিলো, তখন ক্যামেরাটা অন করা ছিল না। তাই দেখো এখন দিয়ে দিলাম 2টো লেবুর রস। এটা কিন্তু একটু টক টক হলেই ভালো লাগবে, মানে সব কিছু ঠিকঠাক ব্যালেন্স হলে কিন্তু তবেই টেস্ট লাগবে। হেভি হেলদি কিন্তু খাবারটা। তো উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার কিন্তু কমপ্লিট এগ ভেজিটেবল স্যুপের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা সবাই অবশ্যই স্যুপ করতে জানো, আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এখন আমি কিন্তু গরম গরম এটা পরিবেশন করে দেব। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে, আর কি সুন্দর কালারটা হয়েছে দেখতে পাচ্ছ। তো চলো, ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।